হে মুসলমানেরা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল যে তারা আর এখানে থাকবে না, এখান থেকে তারা হিজরত করে চলে যাবে, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেবে। যাওয়াটা দিনের বেলা সম্ভব না, দিনের বেলা যাইতে পারবে না, অবশ্যই গভীর রাত্রিতে তারা যাবেন। সিদ্ধান্ত নিয়েছেন, সবকিছু প্রস্তুত করে এবার শুধু অপেক্ষা রাত্র কখন গভীর হবে। একেবারে গভীর রাত যখন হয়েছে, সব মানুষ ঘুমের ঘরে চলে গিয়েছে। আমার বন্ধুরা, এমন সময় ওই 7 জন যুবক গাটুরি হাতে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ঘরের দরজা খুলে এবার হাঁটতে শুরু করেছে। যেই মাত্র হাঁটা শুরু করেছে, এমনি দেখা যায় পিছন দিকে তাদের পিছনে একটি কুকুরও অনুসরণ করে হাঁটতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, কুকুর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। কুকুর সবসময় একটা দৌড়ের উপরে থাকে। এই দৌড়ের উপরে থাকার কারণে তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসও হয় না, শ্বাস প্রশ্বাসও একটু ঘন ঘন হয়, এটার আওয়াজ হয়, বুঝেন নাই? একটু আওয়াজ বেশি হয়, তাহলে স্বাভাবিক হাঁটতে পারে না, একটু দৌড়ের উপরে থাকে, এখানে আওয়াজ হয়, শ্বাস প্রশ্বাসের আওয়াজও একটু বড় হয়। ও বন্ধুরা, অপর দিক দিয়ে কুকুরের স্বভাব হলো স্বজাতি আরেকটা কুকুর দেখলে এমনি ঘেউ ঘেউ করে আওয়াজ করে ওঠে। তাহলে অসুবিধা আছে না নাই? অসুবিধা সবগুলো মাথায় রেখে আল্লাহর ওই বান্দারা, যুবকেরা, ইমানদারেরা এই জন্য কুকুরটাকে ফিরাইতে চায়, যেন কুকুর তাদের সাথে না যায়। ও মুসলমান, জোরে ধমক দিতে পারে না, লাঠি দিয়ে আঘাত করতে পারে না, হাত দিয়ে ফিরানোর চেষ্টা করে, কিন্তু কুকুর ফিরে না। এবার ছোট ছোট পাথর কণা হাতে নিয়ে কুকুরের দিকে নিক্ষেপ করে। যেই মাত্র হাত দিয়ে কুকুরের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তখনই কুকুরটা দুইটা সামনের পা উপরের দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কেমন জানি কি বলতে আরম্ভ করেছে। পিছনের দুটা পা জমিনে লাগা, সামনের দুটা পা উপরের দিকে উঠানো, দেখে যেন মনে হয় আল্লাহর দরবারে মুনাজাত করতে আছে। আমার বন্ধুরা, কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে আছেন ফরিয়াদ করে, আল্লাহ, আমি কুকুর হওয়ার কারণে আমি কথা বলতে পারি না, তারাও আমাকে সাথে নিতে চায় না, মনে করতেছে আমি তাদের ক্ষতির কারণ হব। ওগো আল্লাহ, আমি যে তাদের সেবা করতে চাই, আমি তাদের খেদমত করতে চাই, আমি তাদের সহযোগী হতে চাই, এটা তারা বুঝে না। আল্লাহ, দয়া করে আমার জবানটা খুলে দাও, আমি যেন এই কথাটা বলে দিতে পারি। ও মুসলমান, এবার আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। এক জালিম শাসকের নাম ছিল দিকিয়ানুস। এই দিকিয়ানুস মূর্তি পূজারী ছিল, দেশের জনগণকে মূর্তি পূজায় বাধ্য করত। এই দিকিয়ানুস বৎসরে একবার বাহিরে গিয়ে মেলা করত, বিশাল আয়োজন করে মূর্তি পূজা করত, দেশের সব জনগণকে সেই পূজায় অংশগ্রহণ করতে হইত। একবার সেই পূজা চলাকালীন সময়ে এক যুবক এই অনুষ্ঠান ছেড়ে আস্তে করে গিয়ে এক গাছের নিচে বসে আছেন। এই সর্বপ্রথম যে যুবক এই গাছের নিচে গিয়ে বসেছিল, তাফসীরের কিতাবে তার নাম লেখা হয়েছে ইয়ামলিখা অথবা তামলিখা। এই তামলিখায় গিয়ে নীরবে বসে, কিছুক্ষণের মধ্যে আরেকজন যুবক গিয়ে হাজির, বসে আছেন নীরবে। এইভাবে করে 2 জন, 3য় জন, 4র্থ জন, 5ম জন, 6ষ্ঠ জন, 7ম জন, 7 জন যুবক একত্রিত হয়েছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলে না, সবাই চুপচাপ। এবার একজন, সেই ইয়ামলিখা বা তামলিখা প্রথম দলনেতা, সেই মুখ খুলে জিজ্ঞেস করে, কি ভাই, পূজা রেখে আপনারা এখানে এসে নীরবে বসে আছেন, কারণ কি? ভাই, আপনি তো আগে এসেছেন, তো আপনি বলেন কেন এসেছেন? আমার মন সাক্ষী দিচ্ছে, আমার দিল বলতে আছে, এই মূর্তিগুলো মাবুদ হইতে পারে না, মূর্তিগুলো মাবুদ হইতে পারে। দেখেন, দিনগুলি দুর্বল, বানাইলে হয়, না বানাইলে নাই, রাখলে থাকে, না রাখলে নাই। তাহলে এমন জিনিস মাবুদ হতে পারে না। মাবুদ তো আমাদেরকে রাখেন, আমাদেরকে মারেন, আমাদেরকে দুনিয়াতে পাঠান, আবার দুনিয়া থেকে নিয়ে যান, সুস্থ করেন আমাদের রব আল্লাহ, আবার অসুস্থ বানানো তিনি হলেন আল্লাহ। এই মূর্তি কেমন করে মাবুদ হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহান নাস
ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب হে মুসলমান, মূর্তিগুলো কখনোই মাবুদ হতে পারে না, মাবুদ হতে পারে না। মাবুদ একমাত্র, আওয়াজ করে বলেন একমাত্র আল্লাহ। এবার তারা কয় এই মূর্তিগুলো মাবুদ হতে পারে না, এই জন্য আমি পূজার অনুষ্ঠান রেখে এখানে চলে এসেছি। 6 জন সাথী একসাথে জবাব দিয়ে বলেন, ও ভাই, আমরাও একই কারণে এসেছি। জোরে 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 জোরে, আমরাও একই কারণে এসেছি। এইগুলো মাবুদ হইতে পারে না, এইগুলো মাবুদ হইতে পারে না। এবার দেখেন 7 জন একত্রিত হয়েছে। আসলে 7 জন ইচ্ছা করে শুধু যায় না, আমার আল্লাহ একই চিন্তার 7 জনকে এক জায়গায় জমা করে দিয়েছেন, যাতে করে 7 জনের কাফেলার মাধ্যমে একটা শক্তি সঞ্চয় হয়। 7 জন যুবক এবার উঠে এখান থেকে চলে গিয়েছে। আল্লাহর বান্দারা এক জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করা শুরু করেছেন, এক আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে। সংবাদ চলে গেছে ওই জালেমের কাছে, ওই জালেম তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছেন। আমার বন্ধুরা, গ্রেফতার করে নিয়েছে। ও মুসলমান, একটু খেয়াল করে দেখেন, 7 জন মাত্র যুবক যারা এক আল্লাহয় বিশ্বাস করে। গোটা দেশ হলো মূর্তি পূজার পক্ষে, সবাই মূর্তি পূজারী। মূর্তি পূজারী স্বয়ং বাদশাহ, মূর্তি পূজারী মন্ত্রিসভা, মূর্তি পূজারী সচিবালয়, মন্ত্রী পূজারী সেনাবাহিনী, মূর্তি পূজারী নৌবাহিনী, মূর্তি পূজারী বিমান বাহিনী, সব মূর্তি পূজারী। মাত্র 7 জন যুবক এক আল্লাহ বিশ্বাসী। আওয়াজ করে বলেন, এরা এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ যদি তাদের সাথে থাকেন, তাহলে তারা দুর্বল না সবল? 7 জন যুবক আল্লাহর ইবাদত করেন, নিয়ে গেছে। আমার বন্ধুরা, এবার অবস্থা জটিল হইতে আছে। রব্বে কারীম বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, কয়েকজন যুবক রবের উপর ঈমান এনেছে। আর যখন অবস্থা সামনে বেগতিক, আমি আল্লাহ তাদের ঈমান রক্ষার জন্য ঈমানের পাওয়ার বাড়ায়া দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের হেদায়েতের পাওয়ার বাড়িয়ে দিয়েছি। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, গোটা রাষ্ট্রযন্ত্র একদিক, 7 জন যুবক মাত্র। এই 7 জনকে এই জায়গায় নিয়ে হাজির করা হয়েছে। খেয়াল করে দেখেন, এমন একটা পরিবেশে এমনি ভিতরটা টক 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 করার কথা। হ্যাঁ, বুঝাইতে পারছি না? দেখেন, এখানে বাদশা বসা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ বসা, 3 বাহিনীর লোকেরা বসা, সচিবালয়ের লোকেরা বসা, সব মূর্তি পূজার পক্ষে 7 জন যুবককে এই মজলিসে হাজির করা হয়েছে। ও মুসলমান, ভিতরটা টক টক করা একেবারেই স্বাভাবিক। ইন্টারভিউ দিতে গেছেন নি জীবনে? ইন্টারভিউ দিতে এই সময় অনেক সময় সঠিক জানা উত্তর ভয়ের কারণে উল্টা হয়ে যায়। তারপরে আমি কি বলে ফেললাম, হাই হাই, এর উত্তরটা আমি জানি। বুঝেন না? আমার এক বন্ধু আমেরিকা যাবে, এই জন্য আবেদন করছে। এখন তার ইন্টারভিউ কল করা হয়েছে। যেই দিন যাবে তার আগের থেকে মনে মনে অনেক প্রস্তুতি নিয়ে রাখছে। এর মধ্যে একটা প্রস্তুতি এমনও ছিল, যদি জিজ্ঞেস করে বেতন ভাও কত, মান্থলি ইনকাম কত, স্যালারি কত, তাহলে বলবে $1000। কত? $1000। পুরা 15 দিন এই তসবিহ আদায় করছে। $1000। এখন যখন এমবাসিতে গেছে, একেবারে ভিতরে এই অফিসারের সামনে গেছে, যাইতেই এখন যখন আসছে যে স্যালারি কত, $1,00,000। কত? $1,00,000। অফিসার জিজ্ঞেস, $1,00,000? ইয়েস। আবার জিজ্ঞেস, $1,00,000? ইয়েস। এবার পাসপোর্ট উল্টায় বের হয়ে আসার পরে, হ্যাঁ 15 দিন যাবত প্রিপারেশন নিচ্ছি, 1000। এটা 1,00,000 হইল কেমনে? ও দূরে যদি এই অবস্থা হয়, 1000 যদি লাখ হয়ে যায়, তাহলে এবার বলেন গোটা দেশ একদিক, 7 জন যুবক একদিক। এখন এখানে গিয়ে কথা বলতে গেলে, এখানে আপনাদের একটা কথা জানা থাকারই কথা, মঞ্চে বক্তব্য দেওয়া এটা একটা আলাদা যোগ্যতার নাম। এটা বড় শিক্ষিত হইলেই সবাই পারে না। কথা বুঝেন না? অনেক বড় শিক্ষিত মানুষ মাইকের সামনে নিয়ে দিলে দেখবেন দাঁতে আর মাইকে
সংঘর্ষ হইতে আছে। এরকমও হয় অনেক সময়, মাশাআল্লাহ এই দিক দিয়ে পা মুবারক কাঁপে, এরকম হয়। এখানে এই ভিতর যদি ঠিক না থাকে তাহলে সঠিকভাবে বলতে পারবে না। গোটা রাষ্ট্রযন্ত্র একদিক আর 7 জন যুবক একদিক, তারা ওইখানে গিয়ে দাঁড়াইবে, কথা বলতে হবে। এই কথাটা যেন স্ট্রংলি হয়, কথা যেন সুন্দর করে বলতে পারেন। রব্বে করিম বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, বক্তব্যটা যেন স্ট্রংলি দিতে পারে। এই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের কলবটাকে মজবুত করে দিয়েছি। আরো 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 জোরে কোন, আরো জোরে। আমি মজবুত করে দিয়েছি, আমি তাদের কলব আমার হাতে বেঁধে রেখেছি। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছিলেন তোমার ছেলেটাকে বক্সে ভরে পানিতে ভাসায় দাও। আচ্ছা বলেন দেখি, পানিতে বক্সে ভরে পানিতে ভাসায় দেওয়া একটা মায়ের পক্ষে সন্তানকে এইভাবে ভাসায় দেওয়া কতটা সহজ? তারপরে এইভাবে গোপনে পানিতে ভাসায় দিয়ে মুসা আলাইহিস সালামের বোনকে বলতে আছেন, মা মেয়েকে বলছেন দেখতো এই বক্সটা কোন দিক যায়। এখন বোন কতক্ষণ করে ঘুরে আসে, মা এটা দিয়ে ফেরাউনের ঘাটে গিয়ে লাগছে। এখন আল্লাহ এই সব ঘটনা আমি তাদেরকে অপরিচিত রেখে ঘটাইছি। যদি আমি আমার কুদরত ব্যবহার করে লাউলা আররাবাতনা আলা কলবিহা, আমি যদি মুসার মার কলবটাকে নিয়ন্ত্রণ না করতাম, এমন জায়গাতে গিয়ে সে আর ঠিক থাকতে পারতো না, চিৎকার করে উঠতো মা গো। যার ভয়ে সমুদ্রে ভাসাইলাম তার ঘাটে গিয়েই লাগছে, সব প্রকাশ হয়ে যেত। আল্লাহ কয় না, এটা আমি প্রকাশ হতে দেই নাই। মুসার মার কলব আমি আল্লাহ আমার আরশের টাওয়ার থেকে নিয়ন্ত্রণ করেছি। যুবকদেরকেও আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কলবিহা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কলব মজবুত করে দিয়েছি। ইয কামু, যখন তারা বক্তব্যের জন্য দাঁড়াইছেন। আমার ভাইয়েরা এই বক্তব্যের জন্য যখন দাঁড়াইছেন তাদের কলব একবারে স্ট্রং। এখন বক্তব্য দিতে আর কোনো অসুবিধা আছে নাকি? একদম একদম শক্ত, একদম শক্ত, একদম শক্ত। কিছু বলবেন না মানে? আল্লাহ আপনাদের আরো ভালো খবর লই আইসেন। আমি আশা করছিলাম আপনি এসে বলবেন যে শেষ করেন, আপনি তো এরকম কিছু বললেন না। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি কর? হ্যাঁ হ্যাঁ, দেখি ভিআইপিরা কি কর, মসজিদে যারা আছেন তারা তো ভিআইপি। কি আপনারা কি করেন, চলবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন চলেন চলেন, আর ছায়েন না। মুহতামিম সাহেব আইলে আসো, না আইলে নাই। এখন আর এদিকে তাকানো নাই, চলবে ইনশাআল্লাহ। আরে এখন তো একটু বয়স হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বড় একটা রেকর্ড আছে। আমার জীবনে আমি এক টানায় এক বসায় 5.5 ঘন্টা বয়ান করেছি আলহামদুলিল্লাহ। কাজেই এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার লোক আবার আমি না, কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ চলবে, চলতে থাকবে। অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না তো? নারে তাকবীর, সবাই বলেন নাই নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আসেন একটু দেখি সামনের দিকে আগাই। এই যুবকেরা কি বলছে? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, স্পষ্ট দলিল থাকলে দলিল কেন পেশ করে না? তারপরে আপনারা বলেন এই মূর্তি পূজার সপক্ষে কোনো দলিল? জোরে কর না দলিল। তারপরে তারা বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপরে অপবাদ দেয় আর এই কথা বলে যে আল্লাহ মূর্তি পূজার কথা বলেছেন, অথবা এই জাতীয় কোনো কিছু। আল্লাহর উপরে যারা অপবাদ দেয় তাদের চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে? এখন বক্তব্যটা আপনাদের জানা মতে খুব নরম হয়েছে না গরম হয়েছে? হ্যাঁ,
এই বক্তব্য শুনে এই জালেম শাসক দিকিয়ানুস একেবারে থো মেরে গেছে। দেখেন বক্তব্যের কিন্তু একটা পাওয়ার আছে, বক্তৃতার এটার একটা আকর্ষণও আছে, এটার অ্যাকশনও আছে। আল্লাহ, আমি আপনাদের কেমনে বুঝাইতে পারি, একটু খেয়াল করেন তো, একটু পিছনের দিকে যান, একটু অনেক পিছনে যান। সাদ্দামের উপরে, সাদ্দামের শাসন আমলের শেষ দিকে ইরাকের উপরে আমেরিকা হামলা করেছিল। তৎকালীন সময়ে এই সাদ্দাম সরকারের মন্ত্রিসভার তথ্যমন্ত্রী যেই লোকটা ছিল, এই লোকটার নাম ছিল সাইদ আল সাহাফ। যেই দিন বাগদাদ এয়ারপোর্ট মার্কিনীরা দখল করে ফেলেছে, ওই দিনও সে সাহসের সাথে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, আমাদের দেশ কেউ দখল করতে পারে নাই, যারা এসেছে মরবার জন্য এসেছে। মানে তার সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিকদের সামনে তার নিয়মিত ব্রিফিং সারা পৃথিবীর নজর কেড়েছিল। এটা আমেরিকার বুশেরও নজর এড়ায় নাই, সেও দেখছে। পরবর্তীতে যখন সাদ্দাম সরকারের পতন হলো, আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেল ইরাক, তখন সাদ্দামের সব মন্ত্রিসভার সবগুলোকে ধরে ধরে ফাঁসি দেয়। কিন্তু এই বক্তৃতায় আকৃষ্ট হয়ে দয়া লাগছে, এই জন্য সাইদ আল সাহাবকে সপরিবারে অন্য দেশে আশ্রয় নেওয়ার মতো সুযোগ তারে করে দিছে। এই লোকটা বড় সাহসী মানুষ, যদিও সাদ্দামের মন্ত্রিসভার লোক, কিন্তু সে যে সাহসিকতা দেখাইছে, তার বক্তৃতা বড় নজর কেড়েছে, এই জন্য তারে কয় তুমি। বক্তব্যটা এই ইমানদারেরা দিয়েছে আস্তে না জোরে, দুর্বল ভাবে না সবল ভাবে? মুসলমান আমরা আল্লাহর পক্ষে কথা বলবো দুর্বল ভাবে না সবল ভাবে? এই দুর্বল ভাবে বলার কারণে আজ আমাদের দুরবস্থা। আমরা যদি 58টি মুসলিম দেশ এক বাক্যে বলতে পারতাম, আমরা যদি বলতে পারতাম হাজার মুসলমানদের উপরে হামলা কেন, ও ইসরায়েলিরা জবাব দে, আর না হয় আমরাও তোদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাহলে আমার মনে হয় এত ফিলিস্তিনি মুসলমান শাহাদত বরণ করার দরকার হতো না। এই জন্যে বাদশাহ এখন এই বক্তব্য শোনার পরে বলতে আছে, শোনো, তোমাদের বক্তব্য এতক্ষণ শুনলাম, তবে তোমরা রাজ পরিবারেরই সন্তান, এই জন্যে চূড়ান্ত ফয়সালার জন্য তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে চিন্তা করে দেখবা তোমরা তোমাদের এই মতাদর্শ, এই মতবাদ ছাড়বে কি ছাড়বে না। 3 দিন পরে চূড়ান্ত ফয়সালা তোমাদের ব্যাপারে ঘোষণা করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই কথা যখন বলেছে এই 3 দিনের এই সময় দিয়ে আজকের মতো ওই দিনের মতো সবার মুলতবি ঘোষণা করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, এটাই ছিল আনুষ্ঠানিকভাবে এই যুবকদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাহায্য। কারণ যদি এই 3 দিন সুযোগ না দিয়ে এখানেই হত্যা করে ফেলতো, তাহলে তো এখানেই শেষ হয়ে যেত সবকিছু। কিন্তু সময় দিয়েছে কয়দিন? এই 3 দিনের সময় দিয়েছে। যুবকরা বের হয়ে চলে এসেছে, সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। এবার তারা বের হয়ে এসে এখন কি বলতে আছে, তারা তো আলাদা, সমাজের লোকদের সাথে মিলে না, তো তারা পরবর্তীতে কি আলোচনা করছেন, কি নিজেরা কি পরামর্শ করেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই কথা আল্লাহ পরের আয়াতে তুলে ধরে বলেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাফ ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। তারা একজন আরেকজনকে বলে, আমরা যেহেতু তাদের সাথে মিশি না, আমরা তাদের মূর্তির পূজাও করি না, যেহেতু আমরা তাদের সাথে উঠা বসা নাই, আমরা তাদের মূর্তির পূজাও করি না, তাহলে আর এখানে থেকে লাভটা কি? এখানে থেকে আর লাভ কি? তাহলে কি করব? চলো আমরা এখান থেকে গোপনে কোথাও চলে যাই, কোনো পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেব। ওইখানে যদি আমরা যাই, অবশ্যই আমাদের জন্য আল্লাহ একটি ভালো ব্যবস্থা করে দিবেন। হে মুসলমানেরা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল যে তারা আর এখানে থাকবে না, এখান থেকে তারা হিজরত করে চলে যাবে, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেবে। যাওয়াটা দিনের বেলা সম্ভব না, দিনের বেলা যাইতে পারবে না, অবশ্যই গভীর রাত্রিতে তারা যাবেন। সিদ্ধান্ত নিয়েছেন, সবকিছু প্রস্তুত করে এবার শুধু অপেক্ষা রাত্র কখন গভীর হবে। একেবারে গভীর রাত যখন হয়েছে, সব মানুষ ঘুমের ঘরে চলে গিয়েছে। আমার বন্ধুরা, এমন সময় ওই 7 জন যুবক গাটুরি হাতে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ঘরের দরজা খুলে এবার হাঁটতে শুরু করেছেন।
যেই মাত্র হাঁটা শুরু করেছে এমনি দেখা যায় পিছন দিকে তাদের পিছনে একটি কুকুরও অনুসরণ করে হাঁটতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, কুকুর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। কুকুর সবসময় একটা দৌড়ের উপরে থাকে। এই দৌড়ের উপরে থাকার কারণে তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসও হয় না, শ্বাস প্রশ্বাসও একটু ঘন ঘন হয়, এটার আওয়াজ হয়, বুঝেন নাই? একটু আওয়াজ বেশি হয়, তাহলে স্বাভাবিক হাঁটা হাঁটতে পারে না, একটু দৌড়ের উপরে থাকে, এখানে আওয়াজ হয়, শ্বাস প্রশ্বাসের আওয়াজও একটু বড় হয়। ও বন্ধুরা, অপর দিক দিয়ে কুকুরের স্বভাব হলো স্বজাতি আরেকটা কুকুর দেখলে এমনি ঘেউ ঘেউ করে আওয়াজ করে ওঠে। তাহলে অসুবিধা আছে না নাই? অসুবিধা সবগুলো মাথায় রেখে আল্লাহর ওই বান্দারা, যুবকেরা, ইমানদারেরা এই জন্য কুকুরটাকে ফিরাইতে চায় যেন কুকুর তাদের সাথে না যায়। ও মুসলমান, জোরে ধমক দিতে পারে না, লাঠি দিয়ে আঘাত করতে পারে না, হাত দিয়ে ফিরানোর চেষ্টা করে, কিন্তু কুকুর ফিরে না। এবার ছোট ছোট পাথর কণা হাতে নিয়ে কুকুরের দিকে নিক্ষেপ করে। যেই মাত্র হাত দিয়ে কুকুরের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তখনই কুকুরটা দুইটা সামনের পা উপরের দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কেমন জানি কি বলতে আরম্ভ করেছে। পিছনের দুটা পা জমিনে লাগা, সামনের দুটা পা উপরের দিকে উঠানো, দেখে যেন মনে হয় আল্লাহর দরবারে মুনাজাত করতে আছে। আমার বন্ধুরা, কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে আছেন, ফরিয়াদ করে, আল্লাহ, আমি কুকুর হওয়ার কারণে আমি কথা বলতে পারি না, তারাও আমাকে সাথে নিতে চায় না, মনে করতেছে আমি তাদের ক্ষতির কারণ হব। ওগো আল্লাহ, আমি যে তাদের সেবা করতে চাই, আমি তাদের খেদমত করতে চাই, আমি তাদের সহযোগী হতে চাই, এটা তারা বুঝে না। আল্লাহ, দয়া করে আমার জবানটা খুলে দাও, আমি যেন এই কথাটা বলে দিতে পারি। ও মুসলমান, এবার আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। আর একটু মহব্বতে বলেন, আল্লাহ পারবেননি? আল্লাহর সেই ক্ষমতা নাই না আছে? আরো আসতে কম। আমার নবীর সামনে এক ব্যক্তি গুই সাপ, আমার নবীর সামনে এক গ্রাম্য লোক গুই সাপ একটা মরা, তারপরে আবার রোদ্রে শুকানো, সৌদি আরবের রোদ কি পরিমাণ শুকাইছে, সাপটাও মরা আবার শুকানো, এমনটা নবীর সামনে নিয়ে গিয়ে বলতে আছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এই সাপ যদি বলে তুমি আল্লাহর রাসূল, তাহলে আমি ঈমান আনবো। আপনাদের কি মনে হয় এটা ঈমান আনার কথা? মরা শুকনা এমন একটা সাপ নিয়ে বলছে, এটা যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে আমি মানব। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, অতঃপর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, সাপকে একটু ডাক দেন, একটু বলেন, একটু কথা বলেন। রাহমাতুল লিল আলামিন এবার সাপের সামনে রেখে, ওই মরা শুকনা সাপটাকে সামনে রেখে আমার নবী ডাক দিলেন, ইয়া বাব, হে গুই সাপ। যেই মাত্র আমার নবী বলেছেন হে গুই, ওই মরা শুকনা সাপ জীবিত হয়ে নড়াচড়া শুরু করেছে। আর একটু জোরে কান, নড়াচড়া শুরু করেছে। আল্লাহ নবী আবার বলেন, সাপরে তুই বল, তুই কার ইবাদত করিস বল। এবার দেখেন সাপ কত সুন্দর করে জবান খুলেছে, সাপ কত সুন্দর বক্তব্য দেয়। আবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিন নারি ইকাবু ওয়া ফিল জান্নাতি রাহমাতু। আল্লাহু আকবার। সাপ ডাক দেখো, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর সিংহাসন হলো আসমানে, যেই আল্লাহর রাজত্ব চলে জমিনে, যেই আল্লাহ সাগর মহাসাগর গুলো বানাইছেন রাস্তা হিসেবে, যেই আল্লাহ জাহান্নাম বানাইছেন শাস্তি দেওয়ার জন্য, জান্নাত বানাইছেন আল্লাহর দয়া করে মানুষকে ওই জায়গায় পৌঁছায়া দেওয়ার জন্য, জান্নাত দয়া জায়গা হিসেবে বানাইছেন। সুন্দর বক্তব্য দেওয়ার পরে বলেন, এবার বল আমি কে? সাপ, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাথে সাথে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে মুসলমান, আমার নবী মাত্র ডাক দিলেন, রে সাপ,
মরা শুকনা সাপ জীবিত হয়ে নড়াচড়া শুরু করেছে। নবী জিজ্ঞেস করেছেন, মান তা'বুদ, কার ইবাদত করিস? জবাব দিতে শুরু করেছে, আমার আল্লাহ। তাহলে কুকুরের জবান দিয়ে কথা বের করতে পারবেন কি পারবেন না? কুকুর এবার দোয়া শেষ করে পাগুলো নামাইয়া এবার কুকুরের জবান খুলে গিয়েছে। কুকুর ডাক দিয়ে কয়, লিমা তাদরিবুনানি ওয়া লিমা তারজুমুনানি, ও আল্লাহর বান্দারা, আমাকে কেন তোমরা মারতে আসো? কেন আমার দিকে পাথর নিক্ষেপ করতে আসো? তোমরা যে আল্লাহর পরিচয় কয়েকদিন আগে মাত্র লাভ করে এই দেশ ছেড়ে ঈমান রক্ষার জন্য চলে যাইতে আসো, আমি তো ওই আল্লাহর পরিচয় আরো 40 বছর আগেই অর্জন করেছি। তোমরা কেন আমাকে মারছো? কেন আমাকে মারছো? কেন আমাকে প্রতিহত করছো? কেন আমাকে পাথর মারছো? মারবে না, তার মানে আমি তোমাদের সঙ্গী হতে চাই, আমি তোমাদের সঙ্গী হতে চাই। মুহতারাম হাজরিন, কুকুরের এই কথা শুনে তারা এখন নির্ভয় হয়ে গিয়েছে, নির্ভয় হয়ে গিয়েছে। এখন চলতে শুরু করেছে, চলতে 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 এবার পাহাড়ের গুহা পর্যন্ত গিয়েছে। এই পাহাড়ের গুহা গিয়ে এবার গাটুরি গুটুরি যা আছে সব রাখছেন। রাখার পরে এবার সবাই বলতে আছেন যে আসলাম তো, এখন যেন এই আশাটা, এখানে থাকাটা যেন নিরাপদ হয়, যেন আমাদের কোনো বিপদের কারণ না হয়। এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি। এবার সবাই এখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমরা তো আসছি, আমাদের জন্য একটা পথ খুলে দাও, পথ খুলে দাও। এই কথা বলেই তারা ঘুমাইতে গেছে। রব্বে কারীম বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ তাদের কর্ণকুহরে ঘুম ঢেলে দিলাম। তার মানে গভীর ঘুমের ভিতরে তাদেরকে ফেলে দিলাম, যে এক ঘুমের ভিতরে তারা 309 বছর পর্যন্ত ছিল। কয় বছর? সবাই শুনেন নাই? কয় বছর? 309 বছর তারা এই গুহার ভিতরে ঘুমাইবে। আল্লাহ এমন ঘুমের ভিতরে ফেলে দিয়েছেন। এবার বলেন, 309 বছর ঘুমাইবেন। এই 309 বছর তাদের ঘুমটা যেন নির্বিঘ্নে হয়, কোন রকমের বাধা বিপত্তি যেন না হয়, কোন রকমের অসুবিধা যেন না হয়। সেই জন্য রব্বে কারীম কি ব্যবস্থা গ্রহণ করেছেন পরের আয়াত থেকে সেই বিবরণ রয়েছে। আমি সেই দিকে আর যাইতে পারবো না। মুহতারাম হাজরিন, তারা 309 বছর ঘুমাইবে। কেমনে ঘুমাইবে এটা জানবার জন্য আপনাদের তো 1 বছর হইলেও অপেক্ষা করতে হবে। কথা বুঝেন নাই? তারা ঘুমাইবে 309 বছর, আপনারা 1 বছরও অপেক্ষা করতে পারবেন না, এটা হয় না। আর এই জন্য এখানে তারা ঘুমাইবে এতটুকুই। যদি আল্লাহ পাক কোনোদিন আবার সুযোগ করে দেন, তাহলে ঘুমাইবেন 309 বছরের নির্বিঘ্ন ঘুম করার জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি কি কি ব্যবস্থা ছিল, কি কি ব্যবস্থা, সেই কথা কোরআনের পরবর্তী আয়াতগুলোতে আছে। ইনশাআল্লাহ পরের অংশের আলোচনা হবে। এবার যতটুকু আলোচনা আমরা শুনেছি, এতটুকুতে আমরা এতটুকু বুঝতে পারি, ঈমানের জন্য, ঈমান রক্ষা করার জন্য প্রয়োজন হলে বাড়িঘর ত্যাগ করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে। আমার ভাইয়েরা, মুমিন বাড়ি ছাড়তে পারে, মুমিন গাড়ি ছাড়তে পারে, সব বিসর্জন দিতে পারে, কিন্তু মুমিন ঈমান বিসর্জন দিতে পারে না। মুহতারাম হাজরিন, হযরত বেলালের উপর যখন নির্যাতন চলে, তখন আবু জাহেল পাশে গিয়ে বলছিল, বেলাল এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, আর নির্যাতন হবে না, সুচিকিৎসার ব্যবস্থা হবে, আর যদি ছাড়িস না নির্যাতনের পরিমাণ আরো বাড়বে। বেলাল তখন বলেছিলেন, আবু জাহেল যত মারতে পারো মারো, আমার চামড়ার উপর দিয়ে যাবে, আমার গোশতের উপর দিয়ে যাবে, আমার হাতের উপর দিয়ে যাবে, আমার আল্লাহ এবং আল্লাহর নবীর নাম কলবের যেই জায়গায় লুকাইছি সেই জায়গায় তুই আবু জাহেলের হাত কোনোদিন পৌঁছতে পারবে না। তাহলে বোঝা গেল ঈমানের জন্য কোরবানির প্রয়োজন, ঈমানের জন্য ত্যাগের প্রয়োজন, ঈমানের জন্য হিজরতের প্রয়োজন, ঈমানের জন্য বিসর্জন দেওয়ার প্রয়োজন। আমরা কি পারবো? যদি প্রয়োজন হয়, আমি একটু কথা শুধুমাত্র বলছি, আমরা আমাদের ঈমান রক্ষার জন্য এমন যদি প্রয়োজন হয়, ইসরায়েলের বিরুদ্ধে ময়দানে নামতে হবে, অথবা অন্য কোনো কাফের বেঈমানের মোকাবেলায় ঈমান রক্ষার জন্য ময়দানে নামতে হবে, নিজের জানের মায়া ত্যাগ করে ঈমান রক্ষা করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ময়দানে নামতে কি প্রস্তুত আছে?